আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহের আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিক্রয় জাবেদাকে কিভাবে তৈরি করব, বিক্রয় ফেরত জাবেদাকে কিভাবে তৈরি করব। যে বিশেষ জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত সকল লেনদেন ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বা সেলস জার্নাল বলে। উদাহরণ 2026 সালের জুলাই 10 রহমান ট্রেডার্স করিম স্টোরের নিকট ধারে 50,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় করলো। শর্ত 2/10 নিট 30, চালান নং 101। বিক্রয় জাবেদার নমুনা: বাকিতে পণ্য বিক্রয় করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে প্রাপ্য হিসাব ডেবিট আছে তাই আমাদের এই ঘরটির নাম হবে ডেবিট হিসাব খাত, তার বাদিকের ঘরটির নাম হবে তারিখ, তার ডান দিকের ঘরটির নাম শর্ত এবং চালান নম্বর সূত্র। বিক্রয় জাবেদার বৈশিষ্ট্য: শুধু ধারে পণ্য বিক্রয় লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয়। 2 নম্বর, চালানের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। 3 নম্বর, নগদ বিক্রয় বা স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র যন্ত্রপাতি বিক্রয় সাধারণত বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। আমরা এবার একটি বিক্রয় জাবেদা সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করব। জনাব কাজল একজন খুচরা ব্যবসায়ী। 2020 সালের মার্চ মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ: মার্চ 1, ঢাকার জালাল এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 800 টাকা দরে 200টি জামদানি শাড়ি বিক্রয়, ব্যবসায়িক বাট্টা 10%, বিমা সালামি 800 টাকা এবং পরিবহন খরচ 1000 টাকা। চালান নম্বর 101, শর্ত 2/10 নিট 30। মার্চ 10, কমল ট্রেডার্সের নিকট 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। মার্চ 15, জামালপুরের রাজু অ্যান্ড কোংয়ের নিকট প্রতিটি 300 টাকা দরে 500টি খাদি পাঞ্জাবি এবং প্রতিটি 200 টাকা দরে 400টি খাদি শার্ট বিক্রয়, কারবারি বাট্টা 5%, পেকিং খরচ 600 টাকা এবং কুলি ও গাড়ি ভাড়া খরচ 1000 টাকা। চালান নম্বর 103, শর্ত 2/10 নিট 30। মার্চ 30, পুরাতন আসবাবপত্র বিক্রয় 40,000 টাকা। করণীয়: ক নম্বর, বিক্রয় বহিতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। খ নম্বর, উপযুক্ত লেনদেনগুলো জনাব আরিফের একটি বিক্রয় বহিতে লিপিবদ্ধ করো। ক নম্বর, জনাব আরিফের কারবারের সাথে সংশ্লিষ্ট দফাগুলোর সাধারণ ও সহকারী খতিয়ানে স্থানান্তর করো। ক নম্বর করণীয়: বিক্রয় বহিতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। আমরা জানি যে সাধারণত বিক্রয় বহিতে বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়। যে সকল লেনদেন নগদে বিক্রি করা হয় অর্থাৎ নগদ লেনদেন সমূহ বিক্রয় বহিতে লিপিবদ্ধ করা হয় না। যেমন এখানে 10 তারিখে একটি লেনদেন দেওয়া আছে, কমল ট্রেডার্স এর নিকট 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয়। এটি বিক্রয় বই লিপিবদ্ধ হবে না, তাহলে একটি জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে মার্চ 10 তারিখ জাবেদাটি হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ নগদে বিক্রি করার কারণে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট এবং সেই সাথে সাথে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে যেহেতু 5% বাট্টায় আমরা বিক্রি করেছি, আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা সাধারণত হিসাবভুক্ত হয় না। তাহলে 30,000 টাকার 5% হচ্ছে 1500 টাকা। 30,000 টাকা থেকে 5% বাট্টা 1500 টাকা বাদ দিলে হয় 28,500 টাকা। তো নগদান হিসাব বরাবর হবে ডেবিটে 28,500 এবং বিক্রয় হিসাব বরাবরও 28,500 টাকা। মার্চ 30, পুরাতন আসবাবপত্র বিক্রয় 30,000 টাকা। এটিও বিক্রয় বইয়ে হিসাবভুক্ত হবে না, কারণ হচ্ছে বিক্রয় বইতে নগদ বিক্রয় এবং হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয় এগুলো অন্তর্ভুক্ত হয় না। এটি জাবেদা হবে যেহেতু নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট এবং সেই সাথে সাথে আসবাবপত্র সম্পদটি আমাদের কমে গেছে, এজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকা হবে 40,000 টাকা। খ নম্বর করণীয়: উপযুক্ত লেনদেনগুলো কাজলের একটি বিক্রয় বইতে লিপিবদ্ধ করো। মার্চ 1, ঢাকার জালাল এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 800 টাকা দরে 200টি জামদানি শাড়ি বিক্রয়, ব্যবসায়িক বাট্টা 10%, বিমা সালামি 800 টাকা এবং পরিবহন খরচ 1000 টাকা। চালান নম্বর 101, শর্ত 2/10 নেট 30। বাকিতে বিক্রি করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে প্রাপ্য হিসাব ডেবিট আছে তাই এই ঘরটির নাম হবে ডেবিট হিসাব খাত এবং তার বাঁদিকের ঘরটির নাম হবে তারিখ এবং ডান দিকের ঘরটির নাম হবে শর্ত এবং তার পরের ঘরটির নাম হবে চালান নং, তারপরে যে ঘরটি থাকবে সেটা হবে সূত্র। গণনা 1, জালাল এন্টারপ্রাইজ ঢাকা প্রতিটি 800 টাকা দরে 200টি জামদানি শাড়ি। তাহলে হচ্ছে জামদানি শাড়ি 200টি গুণন 800 টাকা সমান হচ্ছে 1,60,000 টাকা। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কারবারি বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে 10%, তাহলে 1,60,000 টাকার 10% হচ্ছে কারবারি বাট্টা সমান 16,000 টাকা। তাহলে 1,60,000 টাকা থেকে যদি আমরা 16,000 টাকা কারবারি বাট্টা বাদ দেই তাহলে হচ্ছে 1,44,000 টাকা। এর সাথে আমাদের যোগ করতে হবে বিমা সালামি 800 টাকা এবং তার সাথে যোগ হবে পরিবহন খরচ 1,000 টাকা। মোট হচ্ছে 1,45,800 টাকা। তাহলে ডেবিট হিসাব খাত হবে জালাল এন্টারপ্রাইজ আর শর্ত হচ্ছে 2/10 নিট 30 আর চালান হচ্ছে 101
আর টাকার পরিমাণ হচ্ছে 1,45,800। এরপর হচ্ছে মার্চ 15 জামালপুরের রাজু অ্যান্ড কোং এর নিকট প্রতিটি 300 টাকা দরে 500টি খাদি পাঞ্জাবি এবং প্রতিটি 200 টাকা দরে 400টি খাদি শার্ট বিক্রয়। কারবারি বাটা 5%, পেকিং খরচ 600 টাকা, কুলি ও গাড়ি ভাড়া খরচ 1,000 টাকা। চালান নম্বর 103, শর্ত 2/10, নেট 30। গণনা 2, রাজু অ্যান্ড কোং জামালপুর খাদি পাঞ্জাবি 500টি প্রতিটি 300 টাকা দরে, তাহলে 1,50,000 টাকা। খাদি শার্ট 400টি প্রতিটি 200 টাকা দরে, তাহলে হচ্ছে 80,000 টাকা। তাহলে মোট হচ্ছে 1,50,000 আর 80,000, 2,30,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে কারবারি বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে 5%, 2,30,000 টাকা। 5% কারবারি বাট্টা হচ্ছে 11,500 টাকা। তাহলে 2,30,000 টাকা থেকে কারবারি বাট্টা 11,500 টাকা বাদ দিলে আমাদের হচ্ছে 2,18,500। এর সাথে যোগ হবে কুলি ও গাড়ি ভাড়া 1,000 টাকা এবং পেকিং খরচ 600 টাকা। মোট হচ্ছে 2,20,100 টাকা। তাহলে কি ডেবিট হিসাব করতে হবে? রাজু অ্যান্ড কোং জামালপুর, শর্ত 2/10, নেট 30, চালান নং 103 এবং টাকার পরিমাণ হবে 2,20,100 টাকা। 1,45,800 এবং 2,20,100 টাকা যোগ করলে মোট হয় 3,65,900 টাকা। গ নম্বর করণীয়, জনাব কাজলের কারবারের সাথে সংশ্লিষ্ট দফাগুলো সাধারণ ও সহকারী খতিয়ানে স্থানান্তর করো। সাধারণ খতিয়ান বলতে আমাদের বাকিতে বিক্রি করলে যে জাবেদা হয়, প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাবের খতিয়ানই হচ্ছে মূলত সাধারণ খতিয়ান। তাহলে প্রথম একটি হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এখানে ডেবিট আছে, তাহলে বিভিন্ন ঘরে বিক্রয় হিসাব। টাকার পরিমাণ হবে যে মোট যে টাকার পরিমাণ 3,65,900। তাহলে প্রাপ্য হিসাব যেহেতু ডেবিট আছে, ডেবিটের ঘরে পড়বে 3,65,900 এবং জেরেও ডেবিটের ঘরে 3,65,900। আর একটি সাধারণ খতিয়ান হবে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট আছে, তাহলে মার্চ 31 আমাদের বিবরণের ঘরে লিখতে হবে প্রাপ্য হিসাব। আর টাকার পরিমাণ বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট আছে, ক্রেডিটের ঘরে লিখতে হবে 3,65,900 এবং জেরেও 3,65,900। বাকিতে বিক্রি করলে জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবের অন্তর্গত প্রত্যেকটা হিসাব, যেমন জালাল এন্টারপ্রাইজ এবং রাজু অ্যান্ড কোং এর খতিয়ান যদি আমরা আলাদা আলাদাভাবে তৈরি করি তখন সেটা হবে সহকারী খতিয়ান। জালাল এন্টারপ্রাইজ হচ্ছে প্রাপ্য হিসাব, তাহলে জালাল এন্টারপ্রাইজের খতিয়ান যখন আমরা তৈরি করবো, প্রাপ্য হিসাব আমাদের ডেবিট আছে, তাহলে হচ্ছে মার্চ 1 তারিখ, তাহলে আমাদের লিখতে হবে বিক্রয় হিসাব এবং টাকা লিখতে হবে, যেহেতু আমাদের প্রাপ্য হিসাব ডেবিট আছে তাহলে ডেবিটের ঘরে টাকা হবে জালাল এন্টারপ্রাইজের 1,45,800 এবং জেরেও ডেবিটে যাবে 1,45,800। এরপর হচ্ছে রাজু অ্যান্ড কোং, এটিও প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত আছে, তাহলে আমাদের রাজু অ্যান্ড কোং তারিখ হচ্ছে মার্চ 15, বিবরণ ঘরে লিখতে হবে যেহেতু রাজু অ্যান্ড কোং প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত আছে, তাহলে বিক্রয় হিসাব এবং রাজু অ্যান্ড কোং বরাবর যে টাকা আছে 2,20,100 ডেবিটে লিখতে হবে 2,20,100 এবং জেরেও ডেবিটে যাবে 2,20,100। যে বিশেষ জাবেদায় ধারে বিক্রয় করা পণ্য ক্রেতা কর্তৃক সম্পূর্ণ বা আংশিক ফেরত দেওয়ার সকল লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বা সেলস রিটার্ন জার্নাল বলে। অর্থাৎ ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তখন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তখন তাকে বিক্রয় ফেরত জাবেদা বলে। উদাহরণ, 15 জুলাই করিম স্টোর পূর্বে ধারে ক্রয়কৃত পণ্যের মধ্যে 8,000 টাকা মূল্যের ত্রুটিপূর্ণ পণ্য রহমান ট্রেডার্সের কাছে ফেরত দিল। ক্রেডিট নোট নম্বর 1, বিক্রয় ফেরত জাবেদার নমুনা ছক। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে জাবেদা হয় বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট আছে তাই এই ঘরটির নাম হবে ক্রেডিট হিসাব খাত। তার বাদিকের ঘরটির নাম হবে তারিখ, তার ডান দিকের ঘরটি হচ্ছে ক্রেডিট নোট নম্বর এবং সূত্র। বিক্রয় ফেরত জাবেদার বৈশিষ্ট্য, শুধু ধারে বিক্রয়কৃত পণ্য ফেরতের লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয়। ক্রেডিট নোটের ভিত্তিতে এই জাবেদা প্রস্তুত করা হয় এবং নগদে বিক্রয়কৃত পণ্য ফেরতের লেনদেন সাধারণত এখানে লিপিবদ্ধ করা হয় না। আমরা একটি সৃজনশীল সমস্যা নিয়েছি যেটি সমাধানের মাধ্যমে আমরা কিভাবে বিক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয় শিখব। জনাব ইকবাল হকের 2026 সালের মার্চ মাসের বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো ছিল নিম্নরূপ। মার্চ 5, টাউন স্টোর রংপুর থেকে প্রতিটি 70 টাকা দরে 50টি বাংলা বই ফেরত আসলো। এগুলো নষ্ট ছিল। কারবারি বাট্টা 5%, ক্রেডিট নোট নং 62। মার্চ 18, বই বিচিত্রা খুলনা থেকে মুদ্রণ ত্রুটি থাকায় 100 টাকা করে 120টি ইংরেজি বই ফেরত আসলো। কারবারি বাট্টা 10%, ক্রেডিট নোট নং 65। মার্চ 25, বই বিপণী জামালপুর থেকে 50 টাকা দরে 70টি হিসাব বিজ্ঞান বই ফেরত আসলো। এগুলো ফরমায়েশ মতো ছিল না। কারবারি বাট্টা 10%, ক্রেডিট নোট নং 68। করণীয়, ক নম্বর, উপযুক্ত 18 তারিখের লেনদেন দিয়ে একটি ক্রেডিট নোট তৈরি করো। উপযুক্ত 15 এবং 25 তারিখের লেনদেন দিয়ে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো।
এবং গ নম্বর উপযুক্ত খ অংশে উল্লেখিত লেনদেনগুলো সহকারী খতিয়ানে স্থানান্তর করো। বিক্রেতার কাছে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ, পরিমাণ, দর ইত্যাদি লিখে ক্রেতার নিকট প্রেরণ করে এবং ক্রেতার হিসাব খাতকে ক্রেডিট করে এবং এরূপ নোটকে মূলত ক্রেডিট নোট বলে। মূলত বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে, তাই সবার উপরে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম থাকে। এখানে বিক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে জনাব ইকবাল, তার নিচে লিখতে হয় ক্রেডিট নোট নম্বর, বাঁদিকে উপরে লিখতে হয় ক্রেডিট নোট নাম এবং ডান দিকে উপরে লিখতে হয় তারিখ এবং তার নিচে লিখতে হয় প্রাপকের নাম অর্থাৎ ফেরত প্রদানকারী প্রতিষ্ঠানের নাম। এখানে ফেরত প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে বই বিচিত্রা খুলনা। তার নিচে লিখতে হয় সূত্র এবং তার নিচে থাকে তারিখ, ফেরতের কারণ এবং মালের বিবরণ, পরিমাণ এবং টাকা। তারিখের জায়গায় লিখতে হবে আমাদের মার্চ 18। মালের বিবরণ ও ফেরতের কারণ হচ্ছে মুদ্রণ ত্রুটি থাকায় ফেরত প্রতিটি 120 টাকা ধরে 100টি ইংরেজি বই, তার হচ্ছে 12,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে কারবারি বাট্টা 10%, 10% হচ্ছে 1200 টাকা। 12,000 থেকে কারবারি বাট্টা যদি আমরা 1200 টাকা বাদ দিই তাহলে 10,800 টাকা। নিচে বাদিকে লিখতে হবে টাকার পরিমাণ কত হয়, 10,800 টাকা। তার নিচে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর ক্রেডিট নোট যেহেতু বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে তাই এখানে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। খ নম্বর করণীয় উপযুক্ত 5 ও 25 তারিখের লেনদেন দিয়ে একটি বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। আমরা জানি যে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে জাবেদা হয় বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এখানে প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট আছে তাই এই ঘরটির নাম হবে ক্রেডিট হিসাব খাত। তার বাঁ দিকের ঘরটি হচ্ছে তারিখ, ডান দিকের ঘরটি হচ্ছে ক্রেডিট নোট নং সূত্র। গণনা 1 টাউন স্টোর রংপুর, প্রতিটি 70 টাকা দরে 50টি বাংলা বই, তাহলে 70 গুণন 50 3,500 টাকা। বাদ কারবারি বাট্টা 5%, 3,500 টাকার 5% হচ্ছে 175 টাকা। তাহলে হচ্ছে 3,500 থেকে 175 টাকা বাদ দিলে হচ্ছে 3,325 টাকা। তারিখ হচ্ছে মার্চ 5 আর ক্রেডিট হিসাব করতেছে টাউন স্টোর রংপুর। ক্রেডিট নোট নং হচ্ছে 62 আর টাকার পরিমাণ হচ্ছে 3,325 টাকা। মার্চ 25 বই বিপণী জামালপুর থেকে 50 টাকা দরে 70টি হিসাব বিজ্ঞান বই ফেরত আসলো। এগুলো ফরমাইশ মতো ছিল না, কারবারি বাট্টা 10%, ক্রেডিট নোট নং 68। গণনা 2 বই বিপণী জামালপুর, প্রতিটি 50 টাকা দরে 70টি হিসাব বিজ্ঞান বই ফেরত, তাহলে 70 গুণন 50 3,500 টাকা। এখান থেকে বাদ দিতে হবে কারবারি বাট্টা 10%, 3,500 টাকা 10% হচ্ছে 350 টাকা। তাহলে 3,500 থেকে কারবারি বাট্টা 350 টাকা বাদ দিলে আমাদের হচ্ছে থাকে 3,150 টাকা। তাহলে তারিখের জায়গায় হচ্ছে মার্চ 25 আর ক্রেডিট হিসাব খাত হচ্ছে বই বিপণী জামালপুর, ক্রেডিট নোট নং 68 এবং টাকার জায়গা হচ্ছে 3,150 টাকা। তাহলে 3,325 এবং 3,150 টাকা যোগ করলে হয় 6,475 টাকা। গ নম্বর করণীয় উপযুক্ত খ অংশে উল্লেখিত লেনদেনগুলোর সহকারী খতিয়ানে স্থানান্তর করো। আমরা জানি বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে জাবেদা হয় বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবের অন্তর্গত প্রতিটি হিসাবের জন্য যখন আমরা আলাদা আলাদা খতিয়ান তৈরি করব তাহলে সেটি হবে সহকারী খতিয়ান। প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত আছে টাউন স্টোর এবং হচ্ছে বই বিপণী। টাউন স্টোরের টাকার পরিমাণ হচ্ছে 3,325 টাকা এবং বই বিপণীর টাকার পরিমাণ ছিল 3,150 টাকা। মোট হচ্ছে 6,475 টাকা। তাহলে হচ্ছে টাউন স্টোর রংপুর আর তারিখ হচ্ছে মার্চ 5 আর যেহেতু প্রাপ্য হিসাব ক্রেডিট আছে তাহলে আমাদের বিবরণ ঘরে লিখতে হবে বিক্রয় ফেরত হিসাব এবং প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট তাহলে টাকার ক্রেডিটের দিকে টাকার ঘরে হবে 3,325 টাকা এবং জিরো ক্রেডিটে যাবে 3,325 টাকা। এরপরে বই বিপণী মার্চ 25, এখানে বই বিপণী ও প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত আছে তাহলে বিবরণ ঘরে লিখতে হবে আমাদের বিক্রয় ফেরত হিসাব। আর প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট আছে টাকাও আমাদের ক্রেডিটের ঘরে লিখতে হবে 3,150 টাকা এবং জিরো ক্রেডিটে যাবে 3,150 টাকা। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব নগদ প্রাপ্তি জাবেদা কি এবং কিভাবে তৈরি করব। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।